যদি মরে যাই আমাকে বুঝবেন, আমাকে মেরে ফেলা হয়েছে, আমি সুইসাইড করতে পারি না। আবারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ শিরোনামে একটি সংবাদ যা নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা সমালোচনা হয়েছে। এবার পরীমণি তার পেজ থেকে লাইভে উল্লেখ করেন, আমি বেঁচে আছি। লাইভের ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, মৃত মানুষকে কখনো লাইভে আসতে দেখেছো? তিনি লাইভে বলেন, আমি বরের শ্যুট করেছিলাম, এরপর ফোন যখন হাতে নিলাম তখন ফোন কলের থেকে SMS বেশি। আপনি ভাবেন আপনি মরে গেছেন, ধরেন আপনাকে কেউ বলল আপনার এক আত্মীয় মারা গেছে, পরীর কথায় সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কি বেঁচে আছেন না মরে গেছেন, কখন মারা গেছেন। তো এরকম একটা ব্যাপার। কোনো এক পোস্টে বলা হয়েছে আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তো আমার কথা হচ্ছে কতটা শকিং আমার জন্য। প্রসঙ্গত 2015 সালে ভালোবাসার সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক পরীমণির। তবে রানা প্লাজা 2015 ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্রণয়ধর্মী, আরও ভালোবাসবো তোমায়, লোককাহিনী, নির্ভর, মহুয়া সুন্দরী এবং অ্যাকশনধর্মী রক্ত। কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবনে পরীমণি অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। পরীমণি বিভিন্ন জাতীয় পুরস্কারে বিজয়ী ও মনোনীত হয়েছেন। এছাড়াও তিনি 2020 সালে ফোর্বস এশিয়ার 100 জন সেলিব্রিটির তালিকাতেও অন্তর্ভুক্ত ছিলেন।